আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে প্রণীত নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের বন্দনা কবিতার সারাংশ বা মূলভাব নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। উন্মুক্ত জ্ঞান চর্চার জন্য ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট মুক্ত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। বন্দনা, লেখক শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে গৃহীত এই কবিতাংশ বন্দনা নামে সংকলিত হয়েছে। বন্দনা পর্ব যথেষ্ট বড়, এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে। কবিতার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন। সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতামাতা ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন। শিক্ষক জ্ঞান দান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই তাদের প্রতি অপরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। কবিতার কাব্য রচনার সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যদের প্রধান ধর্ম কবিতাংশে তাই প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই কবিতায় কবি পিতামাতা এবং শিক্ষকদের ত্যাগ, ছোটবেলায় যে দুঃখ কষ্ট স্বীকার করে তারা তাদের সন্তানকে বড় করেন এবং শিক্ষক জ্ঞান দান করে মানুষ হিসেবে গড়ে তোলেন, তাদের প্রতি অপরন্ত শ্রদ্ধা দেখানোর জন্য, শ্রদ্ধাবোধ জাগ্রত করার জন্য বন্দনা কবিতাটি প্রকাশ করেছেন। তো এখানে শিক্ষকের প্রতি ভক্তি, পিতামাতার প্রতি আনুগত্য যাতে প্রকাশ করতে পারে এবং পিতামাতার অশেষ দুঃখ কষ্ট এবং তাদের যত্নের কথা স্বীকার করে তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারে, এই জন্য কবি এরকম একটা ভাব এই কবিতায় প্রকাশ করতে চেয়েছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের চ্যানেল সমূহ বিদ্যার আলো, উন্মুক্ত শিক্ষা এবং স্টুডেন্ট কেয়ার, এগুলো তোমরা ফলো করতে পারো। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।